আসসালামু আলাইকুম। আমি দেওয়ান স্বপন আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। তো বিকাশে যদি আপনি আপনার বিদ্যুৎ বিল দিতে চান তাহলে কিন্তু খুব সহজেই সেটা দিতে পারবেন। তো বিকাশ অ্যাপ ওপেন করার পর এখানে অনেকগুলো মেনু দেখতে পারবেন। আপনি এখানে পে বিল নামে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন পে বিল। তো পে বিলের মধ্যে আমরা এখান থেকে ক্লিক করলাম। বিদ্যুৎ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বিদ্যুতের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? বিদ্যুতের মধ্যে ক্লিক করার পর এইখানে বাংলাদেশে অ্যাভেলেবল যে বিদ্যুৎ কোম্পানিগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পোস্টপেইড, ডেস্কো, নেস্কো, ডিপিডিসি, যেটা আপনি ব্যবহার করেন আপনি সেই বিলটা পরিশোধ করবেন। আমার ক্ষেত্রে আমি পল্লী বিদ্যুতের পোস্টপেইড বিলিং সিস্টেম যেটা সেটা পরিশোধ করব। তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখন এইখানে দেখতে পাচ্ছেন এসএমএস কাউন্টার নাম্বার। তো এসএমএস কাউন্টার নাম্বারটা আপনার বিলের কাগজে অবশ্যই লেখা থাকে। ওইখানে দেখবেন যে এসএমএস বিল এসএমএস নং লেখা থাকে। ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা কি করব, নিচে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ক্লিক করুন। তো আমরা এখানে পরের ধাপে যাব, ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন লাল একটা ওয়ার্নিং চলে আসলো, সেটা হচ্ছে অপর্যাপ্ত ব্যালেন্স। আপনি যদি বিল দিতে চান বিকাশে, অবশ্যই আপনার যে টাকা বিল আসছে, ধরেন যে আপনার 2000 টাকা বিল আসছে, তো 2000 টাকার ব্যালেন্স কিন্তু আপনার বিকাশে থাকতে হবে, তাহলে আরামসে আপনি বিল পে করতে পারবেন। আর বিকাশে বিল পে করতে কোনো প্রকার চার্জের প্রয়োজন হয় না, একদম ফ্রিতেই আপনি বিল দিতে পারবেন। তো এখানে অপর্যাপ্ত ব্যালেন্স বলতেছে, কারণ আমার এই পর্যাপ্ত ব্যালেন্স নাই। আমরা এই লাল অংশটুকু কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর এখানে আপনি আপনার বিলের মোট বিলের পরিমাণ আপনার কাগজের সাথে মিলিয়ে দেখতে পারেন। এসএমএস কাউন্টার নাম্বারটাও আপনি মিলিয়ে দেখবেন, ঠিক আছে? তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ঝাপসা পরের ধাপে যেতে ট্যাপ করুন। তো এখানে আমার ব্যালেন্স কম দেখা এটা কিন্তু পরের ধাপে যাচ্ছে না। তো এখানে কি করতে হবে সেটা হলো, আপনি যদি ব্যালেন্স ঠিকঠাক থাকে, যেমন 2000 টাকা বিল আসছে, 2000 টাকা আপনার অ্যাকাউন্টে আছে, তো এখানে আপনি পরের ধাপে যাইতে পারবেন। তো এটা কিন্তু উজ্জ্বল হয়ে যাবে, মানে এখন ঝাপসা আছে। তো আপনি পরের ধাপে যেতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ওইখানে আপনার ইনফরমেশনটা আরেকবার মিলিয়ে নেবেন। তারপরে আপনি নিচে এই যে চাপ দিয়ে ধরে রাখে, এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে আপনার বিলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং বিল দেওয়ার পর আপনি যে বিল দিলেন তার একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেটা আপনি লিখে রাখবেন। কোন তারিখে দিলেন, কোন সময় দিলেন সেটা লিখে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি খুব সহজে সেটা সমাধান করতে পারেন। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।